টানা বৃষ্টির জের ফুসছে একাধিক নদী, পুকুর, নদীর জল একেবারে রাস্তায়। ঝাড়খণ্ডে নাগাড়ে বৃষ্টি, ফুসছে হিংলো নদী। বীরভূমের খয়রাসলে কজের ওপর দিয়ে বইছে জল। বীরভূমের কাকরতলায় পুকুরের জল রাস্তায়, রাস্তায় মাছ ধরছেন স্থানীয়রা। গত কয়েকদিনে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে ভোগান্তি। ঝাড়গ্রামের সুবর্ণরেখা, ডুলুম, কংসাবতী, ভৈরব নদীতে স্রোত। অবস্থা খুব খারাপ। নদীর পাড়ে পাড়ে বাড়িগুলো আছে, এগুলা কিছু থাকবে না। কেন বৃষ্টি এসছে, জল আসছে নদীতে বেশি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখান দিয়ে বয়ে গেছে শিলাবতী এবং ঝুমি নদী। জলমগ্ন ঘাটাল পুরো এলাকার বিভিন্ন জায়গা, রাস্তায় চলছে নৌকা, ডিঙি। নেমে যাওয়া হচ্ছে, গোটাই তো জল জল হয়ে গেছে রাস্তায়। সমস্যা, আসা যাওয়ার সমস্যা। দুদিন ছাড়া জল বেড়ে যাচ্ছে থেকে থেকে। এটা নিয়ে 3 বার হলো, একটু করে জল বাড়ছে ব্যাস। হুগলির গোঘাটে বালি পঞ্চায়েত এলাকা, এখানে শিলাবতীর জল পাট চাষের জমিতে। জলে সব ভেসে যাচ্ছে, আর পাট টাটারে বাদাম, তিল সব নষ্ট হয়ে গেছে। এখন থেকে আতঙ্কে রয়েছি। বাঁকুড়ার পাত্রসাগরে ফুঁসছে বোদাই নদী, নদীর জল রাস্তায়, বাড়ির উঠোনে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার গরিব কৃষক থাকেন মাটির বাড়িতে, সংসার চলে কোনো রকমে, আর সেই কৃষকই জমি দিলেন সরকারকে বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য। ইনি কঙ্কা মুর্মু, বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রাম দারিকা গোসাইপুরের বাবুরডাঙ্গার বাসিন্দা। গরিব কৃষক, মাটির বাড়িতে থাকেন। ইনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য সরকারকে জমি দিয়েছেন। কঙ্কা মুর্মু বেশি দূর পড়াশোনার সুযোগ পাননি, তাই চাষের কাজ করেন। স্ত্রী কাজ করেন লোকের বাড়িতে। এক ছেলে, এক মেয়ে, দুজনেই স্কুলে পড়ে। 4 জনের সংসার চলে কোনো রকমে টেনে টুনে। মাটির বাড়ি, মাথায় টিনের চাল। তাতে কি, গ্রামের জন্য এই গরিব কৃষকই সবার আগে এগিয়ে এসেছেন। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, কিন্তু জমি পাওয়া যাচ্ছিল না। এই সমস্যা মেটাতে নিজের জমি সরকারের হাতে তুলে দিয়েছেন গরিব কৃষক কঙ্কা মুর্মু। আমাদের ছোট ছেলে মেয়েগুলো লেখাপড়ার দিকে অসুবিধা হচ্ছিল, তাই প্রধানবাবু আমাকে একদিন বলেছিল যতটুকু সম্ভব ততটুকু 2 শতকের মতন জায়গা আমি সরকারকে দান করেছি স্কুলের জন্য। আমাদের যে আইসিডিএস বাড়িটা আছে, এই বাড়িতে মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আর হচ্ছে রান্নার জায়গা নাই। আমাদের অনেকটা উপকার হবে। কঙ্কা মুর্মুকে আমি এবং আমার সহায়িকা প্রচুরভাবে ধন্যবাদ জানাই। বাবুরডাঙ্গায় রয়েছে 70 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু পরিকাঠামোর অভাবে সেখানে সেন্টার চালানো যায় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে চায় পঞ্চায়েত, সেই জন্য স্থানীয় প্রশাসনের হাতে 1.5 কাঠা জমি তুলে দিয়েছেন কৃষক কঙ্কা মুর্মু। কঙ্কাবাবু নিডি পার্সেন্ট পরিবারের ফ্যামিলির লোক, তো সেই হিসাবে কঙ্কাবাবু আগিয়ে গ্রামের সঙ্গে আলোচনা করে বললো আমি 200 জায়গা দান করবো। কঙ্কাবাবুকে আমাদের দারিকা অঞ্চলের তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার বারাসাতে মেডিকেলে ক্যান্সারের পরীক্ষা এক ছাদের তলায় আনা হয়েছে অত্যাধুনিক মেশিন, আর সেই মেশিনেই করা যাবে ক্যান্সারের সব রকমের পরীক্ষা। অন্যদিকে কোচবিহার মেডিকেলকে ক্যান্সার হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। তৈরি হয়েছে নতুন ল্যাবরেটরি, আনা হয়েছে অত্যাধুনিক মেশিন। এই মেশিনের সাহায্যেই বারাসাত মেডিকেলে ক্যান্সারের সব রকম পরীক্ষা করা যাবে। ক্যান্সার এই মারণ রোগের চিকিৎসার জন্য অনেককেই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, যেতে হয় রাজ্যের বাইরেও। ক্যান্সারের পরীক্ষা করাতেও নানা জায়গায় ছুটতে হয়।
বারাসাত মেডিকেলে এতদিন এই পরীক্ষা হতো এলাইজা পদ্ধতিতে। এই হাসপাতালেই এবার আনা হয়েছে অত্যাধুনিক মেশিন, যেখানে ক্যান্সারের যাবতীয় পরীক্ষা করা যাবে অনেক কম সময়ে। এই পরিষেবা একেবারে বিনামূল্যে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ক্যান্সার পরীক্ষার জন্য অত্যাধুনিক এই মেশিন রাজ্যে প্রথম। এই মেশিনটি এই ইলেকট্রোকেমিলুমিনেশনস পদ্ধতিতে পরীক্ষা করে এবং তার অ্যাকিউরেসি এবং প্রিসিশন, যদি বলে সেন্সিটিভিটি, সবটাই অনেক বেশি। আপনারা জানেন থ্যালাসেমিয়া রোগীদের রক্ত ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন লাগে, মেশিনটা আসার ফলে সেটা করে দিতে পারবে পুরো ফ্রি অফ কস্ট। সবারই উপকার, গরিবদের তো বিশেষ করে উপকার হওয়ার দরকার। এখন বড় বড় আমাদের যে নার্সিংহোম আছে সব গরিব মানুষের গলা কেটে দিচ্ছে, সেই হিসাব করে যদি বারাসাতে বসে থাকে তো এটা খুব ভালো কথা। কোচবিহার এমজেএন মেডিকেল অভিযোগ, এখানে ক্যান্সারের সব রকম চিকিৎসা হয় না, ফলে রোগীদের যেতে হয় উত্তরবঙ্গ মেডিকেলে, প্রায় 150 কিলোমিটার দূরে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর। তারা পরিকল্পনা নিয়েছে এমজেএন হাসপাতালটি অন্য জায়গায় সরানো হবে, আর পুরনো বিল্ডিং এ ক্যান্সার হাসপাতাল। এ নিয়ে পাঠানো হচ্ছে প্রস্তাব। খুব ভালো পরিকল্পনা এটা। এই পরিকল্পনা যত দ্রুত হবে তত ভালো। আমরা এই পরিকল্পনা ত্বরান্বিত হোক, এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কুচবিহারের লোক খুব উপকৃত হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নির্বাচনের আগেই বিহারে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নির্দেশ দেয় কমিশন। প্রথম প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী। চক্রান্তের অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সিদ্ধান্ত নিয়ে বাংলার আপত্তিতে যায় সুপ্রিম কোর্টে। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুপ্রিম নির্দেশের পরে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি, আরো আধুনিক হোক ভোটার কার্ড। আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি ডিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু হবে।